শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের রাখাল রাজা, আমাদের আদর্শের জনক, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের নিপীড়িত নির্যাতিত মানুষদের পক্ষে কথা বলতে গিয়ে যিনি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন, যাকে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের পক্ষে কথা বলার কারণে যাকে তার বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, বছরের পর বছর তাকে কারাগারে আটকে রাখা হয়েছে, আমার সেই প্রিয় নেত্রী আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আন্দোলন করতে গিয়ে আমাদের দলের অনেক হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছেন। এই জুলাই আগস্ট প্রায় 1000-এর বেশি ছাত্র এবং আমাদের সহযোদ্ধা বন্ধুরা এই জুলাই আগস্টে বিএনপির সারা বাংলাদেশে শহীদ হয়েছেন। এই এলাকার অনেক মানুষ নিহত হয়েছেন। আমি আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে ওনাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। 2018 সালে যখন আমাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিনিধি হিসাবে কাজ করার জন্য যখন আমাকে দায়িত্ব দেওয়া হয়, তখন আমি আপনাদের পাশে এসে এই দলের পক্ষে কাজ করতে শুরু করেছি। এবং 18 সালে নির্বাচনে যখন আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল, আপনারা দেখেছেন সেদিন কিভাবে তারা আমাদের দলের নেতা কর্মীদের উপর নির্যাতন করেছিল। তারা সেদিন দিনের ভোট রাতে নিয়েছিল। আমাদের কোন লোক, কোন সমর্থক, এলাকার সাধারণ মানুষ কেউ সেদিন ভোট কেন্দ্রে যেতে পারে না। আপনি সেদিন ভোট কেন্দ্রে থেকে অনেক বাধার মধ্যেও আমি সেদিন দেখেছি আপনারা আমার পাশে ছিলেন। আমি আপনাদেরকে সাথে নিয়ে এই নির্বাচনের 1-1.5 মাস আমরা প্রত্যেকটি ইউনিয়নে আমরা গণসংযোগ করেছি। অনেক বাধা ছিল, তারপর সেদিন আপনাদেরকে সাথে নিয়ে আমরা কাজ করেছি। আমরা কিন্তু কেউ ভয় পাইনি। আমরা কেউ ভয় পেয়েছি? আমরা ভয় পাইনি। তবে হ্যাঁ, ওদের যে নির্যাতন ছিল, যে নিপীড়ন ছিল, যে অত্যাচার ছিল বাড়িতে বাড়িতে গিয়ে, যার কারণে আমাদের সাধারণ যারা সমর্থক ওনার সেদিন ভয়ে, মান সম্মানের কারণে, অপমানের ভয়ে তারা সেদিন রাজপথে আসে নাই। জুলাই আগস্টে যে আন্দোলন, আমরা তো 16 বছরের আন্দোলন করেছি এই ফ্যাসিবাদদের বিরুদ্ধে। সর্বশেষ জুলাই আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনে আমাদের নেতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়, তার নির্দেশে সারা বাংলাদেশে বিএনপি অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে। আমাদের 450 এই দলের নেতাকর্মী শহীদ হয়েছেন। এই আন্দোলনের মধ্য দিয়ে আজকে আমরা একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি। কিন্তু এখন আমাদের যে গণতান্ত্রিক অধিকার, যেটা মানুষের ভোটের অধিকার, সেই অধিকার কিন্তু আমরা এখন মানুষকে ফিরে দিতে পারি নাই। এই অন্তর্বর্তীকালীন সরকার ওনারা দায়িত্ব নিয়েছেন। তারা আগামী ফেব্রুয়ারি মাসে একটি সুস্থ নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আমরা বিএনপি সারা বাংলাদেশে আগে এই নির্বাচনে ভোট দেওয়ার জন্য এই বাংলাদেশের মানুষ আমরা সবাই অধীর আগ্রহে। বাংলাদেশে উন্নয়নের নামে লুটপাট হবে না। যে বাংলাদেশে শুধু নামাজ, টুপি, দাড়ি রাখার কারণে অপমানিত হতে হয়, এরকম বাংলাদেশ আমরা চাই না। আমাদের স্বাধীন বাংলাদেশ, এখানে মুসলমান যেমন আছে, আমাদের পাশাপাশি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষ আছে। আমরা একসঙ্গে থাকতে চাই। হিন্দু, মুসলিম আমরা কোনো ভেদাভেদ করতে চাই না। এই বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেশি, হিন্দুদের সংখ্যা কম। কিন্তু এই কারণে হিন্দুদের প্রতি আমরা অন্যায় করব, অত্যাচার করব, এটা বাংলাদেশে হতে আমরা দেব না। আমাদের এই বুলগারিতে অনেক হিন্দু ভাই বোনরা আছে না? এরা কিন্তু দলের পূর্তিতে সকল সময় দলের পাশে ছিল। অনেক নির্যাতন হয়েছে,
তারপরে দল ছেড়ে যায় না। লক করে দেন, ক্যামেরা আনে দেন। আজকে 5 তারিখের পরে অনেক সুবিধাভোগী লোক আবার নতুন করে আমাদের মাঝে আনাগোনা শুরু করছে। এরা দলের দুর্দিনে থেকে পাবেন না। যখন দলের একটু ভালো অবস্থা আছে তখন এরা দলের সাইনবোর্ড ব্যবহার করে এরা কোটি কোটি টাকা কামাই করে দিতে চায়। এরা দলের ভাবমূর্তি পূর্ণ করে, দলের দুর্দিনে কোনো নেতা কর্মীর খোঁজ খবর এরা রাখে না। এদেরকে আমাদের চিহ্নিত করতে হবে। এদের পাশে আমাদের দলের নেতা কর্মীরা কোনোদিন এদেরকে সুযোগ আপনারা দিবেন না। আমার কথা হচ্ছে, যে মানুষটি, যে লোকটি দলের জন্য কাজ করে, দলের জন্য পরিশ্রম করে, দলের দুর্দিনে দলকে আগলে রাখে, তাদের পক্ষে আমরা বিএনপি সহ সাধারণ মানুষ, দলের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ আমরা তাদের সঙ্গে কাজ করব। আওয়ামী লীগের যারা সন্তান ছিল, চেয়ারম্যান, মেম্বার, বিনা ভোটের, তাদের সাথে থেকে সাধারণ মানুষের মধ্যে অত্যাচার করছে, নির্যাতন করছে। আজকে এরা আবার অনেকেই আপনাদের ছত্রছায়ায় আমাদের দলে ঢোকার চেষ্টা করছে। এদেরকে চিহ্নিত করতে হবে, এদেরকে দলে ঢুকতে দেওয়া যাবে না। কারণ এরা হচ্ছে উই পোকা। এরা দলে ঢুকতে পারলে, আপনার ছত্রছায়া আসতে পারলে, আপনার ভিতরে ঢুকে আমাদের মধ্যে ভেজাল সৃষ্টি করে এই বিএনপিকে ক্ষতিগ্রস্ত করবে। বিএনপি অনেক বড় দল, হাজার হাজার বিএনপির নেতা কর্মী আওয়ামী লীগ, ফ্যাসিবাদ, সন্ত্রাসী, অত্যাচারী, চাঁদাবাজ, এদেরকে আমাদের দলে কোনোভাবে এদেরকে আমাদের দলে ঢুকার কোনো সুযোগ দেওয়া যাবে না। তাই আজকে আপনাদেরকে শপথ নিতে হবে। এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের শপথ নিতে হবে যে আমরা বেগম খালেদা তারেক রহমানের নেতৃত্বে আমরা সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করব। আমরা নিজেদের মধ্যে কোন ধরনের বিভেদ আমরা সৃষ্টি করব না। আমরা একসঙ্গে ইস্পাত কঠিন ঐক্যে একসঙ্গে আমরা কাজ করব। যদি আপনারা একসঙ্গে থাকেন, কোন অপশক্তি আপনাদের ক্ষতি করতে পারবে না। পারবে? আপনাদের এক থাকতে হবে। তাই প্রিয় মুরব্বিয়া, আপনারা হচ্ছেন এই এলাকার সম্মানিত মানুষ, ব্যবসায়ী বৃন্দ, আমাদের দলের নেতা কর্মী, সমর্থক, আপনাদের এগুলো বুঝতে হবে। যারা দলের দুর্দিনে যাদেরকে খুঁজে পাওয়া যায় না, সুদিনে দলের ভালো সময় তারা আপনার পাশে ঘুরঘুর করবে, বলে কি আপনি তাদেরকে সুযোগ দিবেন? আমরা সুযোগ দিব না। আবার যে আমাদের ওই 111 সৃষ্টি হবে না, আবার যে ওই ফ্যাসিবাদের দোষররা আমাদের উপর আঘাত করবে না, তার কি কোনো সিউরিটি আছে? সিউরিটি নাই। যখন দুর্দিন আসবে ওই বাটপাড়া আবার পালিয়ে যাবে। রাজপথে আন্দোলন করতে হলে আমাদেরকে করতে হবে, আপনাদেরকে করতে হবে। আমাকে এই এলাকার দায়িত্ব দেওয়ার পর থেকে আমি জানি না কতটুকু সফল হতে পেরেছি, তবে আমি চেষ্টা করেছি। আমার চেষ্টার কোনো ত্রুটি ছিল না। এই 16 বছরে আমাকে বারবার কারাগারে যেতে হয়েছে। আমি কারাগারে গিয়েছি, কারাগার থেকে বের হয়েছি, আমার রাজপথে আমি খালেদা জিয়া এবং শহীদ জিয়ার আদর্শের পক্ষে আমি আন্দোলন সংগ্রাম করেছি। যতটুকু আমার শক্তি আছে আমি সেটা দিয়ে আপনাদের সেই অভাব অভিযোগ আমি পূরণ করার জন্য চেষ্টা করব। আপনারা আমাকে সকল সঙ্গে পাবেন। এছাড়া আজকে বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনাদের সকলকে এবং এখানে আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান আয়োজন করেছে, তারা অনেক কষ্ট করেছেন, তাদেরকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং সাংবাদিক বন্ধুরা যারা এই গরমের মধ্যে এসে আমাদের এই সংবাদ সংগ্রহ করার জন্য কাজ করছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের সহযোগিতা চাই। আমরা এই দেশ আমার একা দেশ নয়, এই দেশ আমাদের সকলে। আমরা সকলে মিলে একটি সুন্দর বাংলাদেশ, যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর, সমৃদ্ধশালী, মানবিক বাংলাদেশ আমরা আপনাদের উপহার দেব। সেই পথে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিন্দাবাদ। দেশ জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ।
নয় তিনটি নয়